গুলশান স্পোর্টিং ক্লাবের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে মোহামেডান। তবে এটা বড় বিষয় নয়, ক্রিকেটে হারজিত থাকতেই পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে সিনিয়রদের পারফরমেন্স। মোহামেডানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং তামিম ইকবালের ৩ পাণ্ডব ব্যাটিং করেছেন। অর্থাৎ আমরা যে ৫ পাণ্ডবের কথা বলি, সেখানে ৩ পাণ্ডব মোহামেডানের টিমে ছিলেন। তামিম ইকবাল করেছেন ২২ রান, ১৪ এবং ৭ রান করে করেছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। তামিম ইকবালের পারফরমেন্সের কথা বাদ দেওয়া যেতে পারে, কারণ তিনি জাতীয় দলের রাডারে নেই কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে। তবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স মোটা দাগে আরও একবার ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেভাবে ডুবেছে তাদের পারফরমেন্সের কারণে, মোহামেডানও ঠিক একইভাবে আজকে ম্যাচটা হেরেছে এই দুই এক্সপিরিয়েন্সড প্লেয়ারের উইকেট দিয়ে আসার কারণে। মুশফিকুর রহিম আরও একবার ডট খেলতে খেলতে আউট হয়ে গিয়েছেন, ক্রস ব্যাটে নিজের উইকেটটি দিয়ে এসেছেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ যখন ১৫০ অথবা ১৪০ রানের দিকে ৪ উইকেট পড়ে যায়, তখন একটি পার্টনারশিপের দরকার ছিল। তবে মুশফিকুর রহিম ইনসুইং বলটা ক্রস ব্যাটে খেলতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে আসলেন। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও একই বিষয়, যেখানে দলের হাল ধরা দরকার ছিল, উইকেটটা দেখে বুঝে খেলা দরকার ছিল, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ স্পিন বলে নিজের উইকেটটা দিয়ে আসলেন। এখন প্রশ্ন হচ্ছে, সিনিয়ররা আর কত এরকম ব্যর্থ থাকবেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ব্যর্থ ছিলেন, হয়তো বোঝা হচ্ছিল যে বড় মঞ্চে তারা প্রেশারটা নিতে পারেনি। তবে ঘরোয়া ক্রিকেটে, যেখানে গুলশান স্পোর্টিং ক্লাব অনভিজ্ঞ একটা দল, আন্ডার-19 প্লেয়ার, সেই বোলারদেরকে ফেস করতে হিমশিম খাচ্ছিল মুশফিক, মাহমুদুল্লাহ মুশফিক, এই দুই প্লেয়ার, অর্থাৎ এই দুই ভাইরা ভাই এখনও বাংলাদেশের ক্রিকেটের ফিউচার প্ল্যানে বড়ভাবে আছে। অর্থাৎ তাদের পরিকল্পনায় এখনও এই দুই প্লেয়ারের নামটি বড় করে উঠে আসে। এমন পারফরমেন্স যদি চলতে থাকে, বাংলাদেশ ক্রিকেটে তারা কতটা আর সার্ভিস দিতে পারবে, সেটা এখন বিশাল প্রশ্ন। এবং মোহামেডানও আর কতটুকু সার্ভিস তাদের কাছ থেকে পেতে পারে, তাও এখন প্রশ্নের জন্ম দিচ্ছে। মোহাম্মদ আদনান, ৭১, সাভার, বিকেএসপি।